দেখতেই পাচ্ছেন যে দুই পক্ষের মধ্যে চরম ধাক্কাধাক্কি চলছে। নেতাকর্মীরা সেই তালা তিনি ভাঙছেন এবং তারা বলছেন তারা তালা ভেঙে তারা মনোনয়ন ফল নেবেন আর কি। আমরা দেখতে পাচ্ছি সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আহমার এবং তার সাথে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা তালা ভাঙছেন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এবং সাবেক সমন্বয়ক এবং শিক্ষার্থীরা তালা ভেঙেছে, যে তালা মেরেছিল সেই তালা ভেঙে তারা সেখানে প্রবেশ করলো। চরম উত্তেজনা শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই পক্ষের মধ্যে চরম ধাক্কাধাক্কি চলছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতা কর্মীরা এবং সাবেক সমন্বয় শিক্ষার্থীদের মধ্যে যে সাবেক সমন্বয় এবং শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের যে হাতাহাতি সেটি চলছে। এছাড়া আমরা ছাত্র অধিকার নেতা কর্মীদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখন প্রশাসন বলছে যে প্রশাসনটা দুই পক্ষে বসার চেষ্টা করছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে তারা এখান থেকে মনোনয়ন ফর্ম না নিয়ে তারা এখান থেকে যাবেন না। এদিকে ছাত্রদল নেতাকর্মীরা বলছেন তাদের দাবি না নামা পর্যন্ত, না মেনে নেওয়া পর্যন্ত তারাও মনোনয়ন তুলতে পেরে। তো দুই পক্ষের অনার অবস্থার কারণে এখানে একটি বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা এখানে দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল নেতাকর্মী তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, একই দিকে সমন্বয়করাও তারাও বিভিন্ন স্লোগান। আমরা দেখতে পাচ্ছি যে তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে সমন্বয়ক সালাউদ্দিন আহমারের কাছে একটি হাতুড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটি ছাত্রদল নেতাকর্মীরা দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাই তালা ভাঙার তারা চেষ্টা করতেছেন আর কি। সেখানে ছাত্রদল নেতা কর্মীরাও রয়েছেন। সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আহমারের সাথে একটি হাতাহাতির আমরা দেখতে পাচ্ছি। যে দুই পক্ষই খুবই নিয়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি যে তালা ভাঙা হচ্ছে, রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা, যেহেতু সেই তালা ভাঙা হচ্ছে কিন্তু সমন্বয়ক তারা বলছেন তারা তালা ভেঙে তারা মনোনয়ন করবে। আমরা দেখতে পাচ্ছি যে তালা ভাঙার চেষ্টা করছেন সাবেক সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি সেখানে ছাত্রদল নেতাকর্মী তারাও সেখানে তালা ভাঙতে দিবেন না, তারাও চেষ্টা করছেন তালা ভাঙতে না দেন, কিন্তু সমন্বয়করা তারা তালা ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়করা বেশিরভাগ সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগ অংশটা মেন গেটের দিকে তারা চলে গিয়েছে। মানে তারা কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে তারা ছাত্রদল নেতাকর্মীকে সরিয়ে দিয়ে তারা সেখানে অবস্থান নিতে সক্ষম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের যে দুই পক্ষের হাতাহাতি মারামারি সেটি চলছে এখনো পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি অলরেডি মারামারি শুরু হয়ে গেছে সমন্বয় এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে। ছাত্রদল নেতাকর্মীদের সংখ্যা কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সেখানে কিন্তু কমে গিয়েছে। সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু ছাত্রদল নেতাকর্মীর সংখ্যা সেখানে বেশি ছিল এবং তারা সেখানে নিয়েছিল। সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আহমার তিনি কিন্তু হাতুড়ি দিয়ে সেই যে তালা লাগিয়ে দিয়ে ছাত্রদল নেতাকর্মীরা সেই তালা তিনি ভাঙছেন এবং তারা বলছেন তারা তালা ভেঙে তারা মনোনয়ন ফল নেবেন আর কি। আমরা দেখতে পাচ্ছি সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আহমার এবং তার সাথে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা তালা ভাঙছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে ছাত্রদলের নেতা কর্মীরা কিন্তু সেখানে আর খুব একটা ছাত্রদলের নেতা কর্মীরা কোন কার্যালয়ের সামনে সাবেক সমন্বয়ক এবং শিক্ষার্থীদের আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় তারা কিন্তু সেই তালা তারা ভেঙে ফেলেছেন এবং তারা সেখানে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এবং সাবেক সমন্বয়ক এবং শিক্ষার্থীরা যে তালা মেরেছিল সেই তালা ভেঙে তারা সেখানে প্রবেশ করলো। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা মেরে প্রবেশ করছে এবং ছাত্রদলের আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সরে যাচ্ছেন এবং শিক্ষার্থী এবং সাবেক সমন্বয়করা তারা কিন্তু তালা ভেঙে সেখানে প্রবেশ করছে। এবং তবে একটা বিষয় বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে মানে সেখানে কিন্তু কোনো রিটার্নিং অফিসার বা সেখানে কেউ নেই। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো আসলে জানানি তারা এই অবস্থায় কি
করবে, তারা যেটি বলেছিল তারা দুই পক্ষের সাথে বসে তারা সিদ্ধান্ত নিতে চায়। তো তারা এখনো পর্যন্ত আসলে অফিসিয়ালি কোনো কিছু বলেনি যে এখন কি হবে। কেননা এখনো পর্যন্ত কিন্তু ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি কার্যালয় তবে আমরা কার্যালয়ের সামনে ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহিকে দেখতে পাচ্ছি। ছাত্র দলের নেত্রী জাহিন আমরা ছাত্র দলের কয়েকজন নেত্রীকে সেখানে দেখতে পাচ্ছি। তবে সেখানে কিন্তু বেশিরভাগ আর যারা আছেন সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থী তারাই কিন্তু সেখানে আছেন হয়নি, এবং যেহেতু উত্তেজনা বিরাজ করছে, তো আজকেই কি মনোনয়ন পর্যন্ত কার্যক্রমে সেই দিন সেটা কি শেষ হবে নাকি আরো দিন বাড়ানো হবে বা রাকসুর আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে, এটা আসলে পক্ষ থেকে যদি কোনো পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে সেটা জানা যাবে। আমরা প্রশাসনের সাথে কথা বলতে জানতে পেরেছি তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে, তারা আসলে চেষ্টা করছেন দুই পক্ষের সাথে বসার জন্য, কিন্তু এখনো কোনো পক্ষে বসেনি।